বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি মারাত্মক সমস্যা নিয়ে কিন্তু হাজির হয়েছি। দেখো, তুমি যদি কাউকে ভালোবেসে থাকো বা কাউকে তুমি ভালোবেসে আছো এখনও পর্যন্ত, তাহলে তোমার জীবনে এই সমস্যাটা ঘটবেই যে তোমার সে পার্টনার যে তোমাকে ঠিকমতো ফোন করছে না বা ফোন করা বাদ দিয়েছে। তো এই সমস্যাটা যদি তোমার সম্পর্কের মধ্যে হয়ে থাকে, তাহলে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি আজকের পর থেকে, অর্থাৎ এই ভিডিওটা দেখার পর থেকে তোমার জীবন থেকে এই সমস্যাটা সারা জীবনের জন্য হারিয়ে যাবে। কোনো দিনও কিন্তু তোমার জীবনে এই সমস্যাটা লাইফে আসবে না। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার শেষে অবশ্যই একটা লাইক করে দিও। তো বন্ধুরা, তোমার সেই ভালোবাসার মানুষটা তোমাকে হয়তো ঠিকমতো ফোন করছে না বা ফোন করা বাদ দিয়ে দিয়েছে। তো যেটাই করুক না কেন, তুমি শুধু এক জায়গাতে একটা প্রশ্ন রেখে দাও যে সে তোমাকে কেন ফোন কম করছে বা তোমার মোবাইলে কেন ফোন কম আসছে। তাহলে তুমি এখান থেকে সরাসরি উত্তরটা পেয়ে যাবে। তো এই ভিডিওটা আমরা দুটো স্টেপে শেষ করব। প্রথমে জানবো যে তোমাকে সে কেন ফোন কম করছে, আর এখান থেকে বাঁচার জন্য যে সেরা উপায় সেটা আমরা শেষের দিকে জানবো। তো প্রথমে জানি যে সে তোমাকে কেন ফোনটা কম করছে। দেখো, তোমাদের সাথে যখন তোমার সেই ভালোবাসার মানুষটার কথা হয় না, তুমি হয়তো কথাতে হয়তো ঝগড়া করো বা তুমি হয়তো সাধারণ কোনো একটা বিষয় নিয়ে তোমাদের মধ্যে হয়তো কথা কাটাকাটি হয়। তো এইটা হলে না কিন্তু তোমাদের মধ্যে ফোনটা কম আসবে, এটা কিন্তু গ্যারেন্টি। আবার হয়তো তোমাকে ফোন না করলে তুমি যে প্রচণ্ড কষ্টে থাকো, তুমি যে প্রচণ্ড কষ্ট পাও, সেটা হয়তো সে জেনে গেছে। আর সে যদি একবার এটা জেনে যায় না, তাহলেও কিন্তু তোমাকে ফোনটা কম করবে। কারণ সে তোমাকে যত ফোন কম করবে সে কিন্তু তত বেশি আনন্দ হবে, তত বেশি খুশি হবে। আর এর ভিতরে দিয়ে কী রিজন আছে সেটা আমরা অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। আর একটা বিষয় হচ্ছে যে তোমাকে হারানোর ভয়টা তার মনের মাঝে কিন্তু নেই। মানে তুমি তার পেছনে হয়তো অ্যাভেলেবেল আছো, মানে সেটা জানে যে আমি যাই করি না কেন সে আমার পিছনে পড়ে থাকবে। এর জন্যও কিন্তু তোমাকে সে ফোন কম করতে পারে। সাধারণত বেশিরভাগ এই কটা কারণের জন্যই কিন্তু এটা হয়ে থাকে। তো দেখো, সে যে কারণেই তোমাকে ফোন কম করুক না কেন, তার জন্য যে সেরা দুটো উপায়, অর্থাৎ এই দুটো উপায়কে যদি তুমি ফোকাস করতে পারো, তাহলে তোমাকে কিন্তু চিরজীবনেও কিন্তু তোমার জীবনে এই সমস্যাটা কিন্তু দেখা দেবে না। তো তোমার যে ভালোবাসার মানুষ, তার মধ্যে কিন্তু তোমাকে দুটো জিনিস ভরে দিতে হবে। তো এই দুটো জিনিস কি? তোমাকে ইন্টারেস্ট ভরে দিতে হবে তোমার ভালোবাসার মানুষটার মধ্যে, এবং তোমাকে হারানোর ভয়টা ভরে দিতে হবে। তাহলে তোমাকে দুটো জিনিস কী কী ভরে দিতে হবে? ইন্টারেস্ট আর হারানোর ভয়। আর এই দুটো জিনিস যদি তুমি প্রচণ্ড পরিমাপের মধ্যে তুমি যদি ভরে দিতে পারো, তাহলে সে কিন্তু দিন রাত তোমাকে কিন্তু ফোন করবে। আর প্রথমেই জানবো যে তুমি ইন্টারেস্টটা তুমি কিভাবে ভরবে তার মাঝে। তোমাদের মধ্যে মানে তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে তুমি হয়তো প্রত্যেক দিন একই জামা কাপড় পরে যাও, একই ড্রেস পরে যাও, তাহলে কিন্তু তোমার ভালোবাসার মানুষটা কিন্তু তোমাকে ঠিক মতো নেবে না। তাহলে কি বলো তো, সে কেমন যেন হয়ে যাবে। কারণ কি বলো তো, ভালোবাসার মানুষ না তোমাকে পুরোপুরি স্ক্যান করে নেয়, পুরোপুরি কিন্তু তোমাকে ফোকাস রাখে যে তুমি কি করছো না করছো, তুমি কি অবস্থাতে আছো, সে কিন্তু সব কিছু দেখে নেয়। যার জন্য তোমাকে কিন্তু কি বলো তো, নতুনত্ব কিছু আনতে হবে, তোমার লাইফে কিছু পরিবর্তন আনতে হবে। বা তুমি হয়তো তোমার হেয়ার স্টাইলটাকে তুমি চেঞ্জ করতে পারো, বা কোনো কিছু তুমি তোমার লাইফে কোনো কিছু তুমি কিন্তু পরিবর্তন করতে পারো, তোমার আচরণের পরিবর্তন করতে পারো। মেন কথা, মাঝে মাঝে তোমাকে একটু আলাদা কিছু করতে হবে যাতে তার কাছে একটু ইন্টারেস্ট জাগে। মানে তোমাকে কিন্তু মনের মধ্যে কিন্তু ইন্টারেস্টটা ঢুকিয়ে দিতে হবে, মানে তার জন্য তোমাকে আলাদা কিছু করতে হবে। এবার দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে হারানোর ভয়। একটা জিনিস মাথায় রাখবা, কাউকে যদি হারানোর ভয় তার মনের মাঝে থেকে থাকে না, সে কিন্তু তাকে দিনরাত চিন্তা ভাবনা করবে। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে হারানোর ভয়। একটা জিনিস মাথায় রাখবে যে কাউকে যদি হারানোর ভয় কারো মাথার মধ্যে থেকে থাকে না, তাহলে কিন্তু সে তাকে নিয়ে দিনরাত চিন্তা ভাবনা করবে। এজন্য দেখবে, যদি তোমার মনের মধ্যেই যদি ভয় থাকে যে আমি তাকে হারাচ্ছি, তাহলে কিন্তু তুমি তাকে তার মনের মধ্যে ঢোকাতে পারবে না যে তুমি তার মন থেকে হারিয়ে যাচ্ছ। তো প্রথমে তুমি নিজের মন থেকে এইটা বের করে যাও যে আমি তাকে হারাবো, এইটা কখনো তোমার মনের মধ্যে কিন্তু রাখবে না। তারপরে দেখবে অটোমেটিকলি কিন্তু তুমি তাকে আস্তে আস্তে হারানোর ভয়টা ঢুকিয়ে দিতে পারবে। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমাকে একটা মারাত্মক কথা তাকে বলতে হবে সেই ভালোবাসার মানুষটাকে। সেটা কি? যে কোনোভাবে তার কানে এইটা ঢোকাও যে
তোমাকে অন্য কেউ একজন পাগলের মতো পছন্দ করে বা তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে বা তুমি তাকে পাত্তা দিচ্ছ না, শুধু তোমার সেই ভালোবাসার মানুষটার জন্য তুমি তাকে কোনোভাবে পাত্তা দিচ্ছ না। মানে এই রকম কোনো একটা কথা বা কোনো একটা ঘটনা তুমি জাস্ট একটা কোনোভাবে পৌঁছে দাও, হয় মেসেজ করে হোক বা কথা বলে হোক বা তোমার আচরণভঙ্গি যেভাবেই হোক না কেন, তুমি যেভাবেই হোক না কেন তোমার ভালোবাসার মানুষটার মাঝে কিন্তু এরকম একটা কথা মানে জানিয়ে দাও। দেখবে সে চিরজীবনটা তোমাকে হারানোর ভয়ে ভয়ে কিন্তু তোমার পেছনে কাটিয়ে দেবে, পাগলের মতো তোমাকে অল টাইম ফোন করবে। তুমি শুধু জাস্ট এই কথাটাই বলবে যে আমাকে আমাদের পাড়ার বা আমার মানে যে কোনো এক জায়গার যে কোনো কেউ একজন, তুমি তাকে হয়তো তাকে চেনো না জানো না, এমনি যে কোনো একটা নাম তাকে বলে দিতে পারো। এই ভাবো যে সে আমাকে পাগলের মতো ভালোবাসে, আমাকে বলেওছে কিন্তু আমি তাকে কিছু বলিনি শুধু তোমার জন্য, কারণ আমি শুধু তোমাকে ভালোবাসি, তার জন্য কিন্তু আমি ওকে কিছুই বলিনি। তো এরকমভাবে কিন্তু তুমি তোমার ভালোবাসার মানুষটাকে জাস্ট কিছু একটা বলে রাখো, দেখবে চিরজীবন কিন্তু সে তোমাকে ভয় পেয়ে পেয়ে কিন্তু তোমার পিছনে কাটিয়ে দিবে। আর দেখবে সে কিন্তু তোমাকে যে সবসময় ফোন করার চেষ্টা করবে, অল টাইম কিন্তু তোমার খবর নেবে, তুমি ব্যস্ত আছো কি না, তুমি অন্য কাউকে ফোন করছো কি না, তুমি কি করছো। তো দেখো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও, খুবই কাজের একটা ভিডিও। তাই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে পারো, আর সাথে সাথে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো, আর বেল আইকনটাকেও প্রেস করে দিতে পারো, কারণ এইরকমই ইম্পর্টেন্ট ভিডিও, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমি কিন্তু প্রত্যেক দিন আপলোড করার চেষ্টা করব। আর তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের যে কোনো প্রবলেমকে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো খুব তাড়াতাড়ি, মানে খুবই তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব। তো অবশ্যই ভালো থেকো, সবাইকে প্রচুর ভালোবাসা জানাই, বাই।